আপনারা খালা আপনারাও তো ধরেন সংসার করেন আজকে 40-50 বছর ধরে। আমি আপনার লোকে শুদ্ধ শুদ্ধ কথা কইতে পারতাম, আমি এমন না যে শুদ্ধ কথা পারি না, আমি অনেক শুদ্ধ কথাই কইতারি। কিন্তু আপনি আমার খালা চাচা, আপনার লোকে তো আমার শুদ্ধ কথার কোনো দরকার নাই, নাকি শুদ্ধ কথা কইতাম? শুদ্ধ কথার দরকার আছে? আপনার সাথে আমার আমার যেই ভাষা আমার মার থেকে শিখছি, আমার চাচিদের সাথে খালাদের সাথে শিখছি, ওইটাই যেন আপনি আমার সাথে কি করেন। একটা সুন্দর জীবন কেমন এটা সে জানে, একটা সুন্দর জীবন দেখতে কেমন এটা সে শিখে তার পড়াশোনাকালীন। সে যখন পড়াশোনা করে একটা সুন্দর জীবন দেখতে কেমন এটা সে যদি নিজেও ভোগ না করতে পারে, এইটা সে তখন শিখে, তখন সে চেষ্টা করে তার সন্তানদের জন্য সেই জীবনটা পায়। বুঝছেন? এই কারণে আপনারা যেটা চেষ্টা করবেন, আপনাদের সন্তান যারা আছেন তাদের পড়াশোনা যেন কোনোভাবে বন্ধ না হয়। আর বিশেষ করে আমি একটা জিনিস দেখছি এই এলাকাতে, আমি শুনছি নারী সদস্যদেরকে, বিশেষ করে নারী যারা আছে তাদেরকে বাল্যবিবাহ দিয়ে দেওয়া হয়। এটা করা যাবে না, এটা করাই যাবে না। আমরা মনে করি মেয়েদেরকে পড়াশোনা করানো একটা লস প্রজেক্ট। দেখি মায়েরে পড়াশোনা করে বিয়া দিলে তো জামাইয়ের বাড়িতে যাবো গা এটা ভাবি না। শুনেন, একটা শিক্ষিত মেয়ে যদি পড়াশোনা করে সে জামাইয়ের বাড়িতে গেল, সেইখানেও তার একটা শিক্ষার একটা গুণ আছে, আছে না? আপনারা যারা পড়াশোনা করে জামাইয়ের বাড়িতে আছেন, আপনি দেখবেন অন্য 4-5টা বউ থেকে আপনি আলাদা, আপনি ওইখানে আলাদা একটা সম্মান পান, সমাদর পান, পান না? এবং যেই মেয়েটা শিক্ষিত ওই মেয়েটা তার সন্তানদেরকে দেখবেন পরিপাটি করে রাখে, রাখে না? নাকি সে অন্যদের মতো করে রাখে?